আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে কুয়েতের কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো কুয়েতের জিলিপ এলাকা। এই যে দেখতে পারতেছেন, আমি এখন বর্তমানে আছি আমাদের বাসার ছাদের উপরে। এটা আছে বর্তমানে আমি 13 তলার উপরে আছি। দেখতে পারতেছেন যতটুকু ক্যামেরা বন্দি করা সম্ভব আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি। আসলে জানি না কতটুকু ক্লিয়ার বা কতটুকু আপনারা বুঝতে পারবেন, তবে আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানো বা দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন এটা হলো এই যে আমি একটু আপনাদেরকে একটু ঝুম করে দেখাই। আমরা আগে যে বাসাটা ছিলাম সেটা হলো এই যে বাসা, এটা হলো আমাদের বড় মসজিদ, বাসার সামনে বড় মসজিদ। এটা হলো আপনার থানা। এই যে হলো থানার পাশেই মসজিদটা, বড় মসজিদ হলো থানা, এটা হলো মসজিদ। আর আমরা যে বাসা থাকতাম আগে এটা হলো এই যে বাসাটা। এই যে একটা জামিয়া আছে দেখতে পারতেন, ও জামিয়া বলতে এটা দোকান। এই যে দোকানের উপরে যে বাসাটা, দোকানের সাথে লাগানো যে বাসাটা একটু কাছ থেকে থাকে, এই বাসাটা আমরা আগে ছিলাম 5 তলাতে। এই লিফটের পাশে ছিলাম আমরা। বর্তমানে এখন এই বাসা থেকে এখন এই বাসায় আসছি। কাছাকাছি বাসায়, শুধু ওটা ছিল রাস্তার এপারে, এটা ছিল রাস্তার এপারে, এই আর কি। এটা হলো বর্তমানে আমরা যে জায়গায় অবস্থান করতেছি সেটা হলো আপনার বর্তমানে জিলিপ এলাকায়। এই যে এটা হলো মসজিদ, থানা, আর এটা হলো বিশাল একটি জায়গা খালি। আসলে এই জায়গাটা আগে আমি শুনছি যতটুকু, এই জায়গাটা আগে অনেক ঘরবাড়ি ছিল, বিল্ডিং ছিল। এটা সরকার থেকে ভেঙে দিয়েছে। এটা এখন আমি আসার পর থেকে এটা খালি দেখতে পারতেছি, এখন অবধি খালি আছে। পরবর্তীতে অবশ্য নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো টেন্ডার যদি সরকারে দেয় অবশ্যই জায়গাটা বরাদ করে আপনার পুনরায় বিল্ডিং উঠবে। এই যে দেখতে পারতেছেন, এই যে আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হলো আপনার এই যে কুয়েত সিটিটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পারতেছেন, আপনাদেরকে একটু যদি জুম করে দেখাই আমি, এই যেটা দেখতে পারতেছেন, এই যে এটা হলো কুয়েত সিটি। এতটুকু জায়গা হলো তো মূলত কুয়েতের মেইন পয়েন্ট। এই যে এতটুকু জায়গা, যতটুকু জায়গা এখন দেখতেছেন বিল্ডিংগুলো, ঠিক এতটুকু জায়গা হলো কুয়েতের মূলত মেইন পয়েন্ট। এটাকে বলা হয় কুয়েত সিটি। আসলে জায়গা যত ছোটো দেখা যায়, আসলে জায়গা কিন্তু এত ছোটো না, অনেক বিশাল জায়গা নিয়ে কুয়েত সিটি অবস্থিত। এটা হলো কুয়েত সিটি। এই যে অনেকে কুয়েতের বড় একটা, এটা শহীদ মিনার বলেন বা শহীদের স্মৃতিসৌধ বলেন, যেটা আমাদেরকে উল্লেখ করা। এই যে লম্বা যে জিনিসটা দেখতে পারতেছেন, এটা হলো আপনার কুয়েত সিটির মাঝ বরাবর অবস্থিত রয়েছে। এটা হলো কুয়েত সিটি। এই যে দেখতে পারতেছেন, এই যে অনেক জায়গা জুড়ে রয়েছে। এটা হলো কুয়েত সিটি। আর এদিকে অবশ্যই দেখা একটু, এটা হলো হাসাবিয়া। এই যে দেখতে পারতেছেন কুয়েতের স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম। এটা হলো কুয়েতের জাতীয় ফুটবল স্টেডিয়াম। এই যে শামুকের আবরণে যেটা, এটা হলো ফুটবল জাতীয় স্টেডিয়াম কুয়েতের। এই স্টেডিয়ামের সামনে যে পরিমাণ জায়গা রয়েছে পার্কিংয়ের জন্য, এই পরিমাণ জায়গা মনে হয় আমি আমার লাইফে খুব কম সময় দেখছি যে এত বড় জায়গা কুয়েতের সামনে যা বিশাল জায়গা রয়েছে গাড়ি স্ট্যান্ডের জন্য, গাড়ি পার্কিং করার জন্য। এই যে দেখতে পারতেছেন, যতটুকু সম্ভব আসলে দেখানোর চেষ্টা করতেছি আমি। এটা হলো পুরোটা অংশ দেখানো, দেখতে পারতেছেন। ওই যে দেখতে পারতেছেন এ পাশ থেকে কিন্তু বিশাল বড় একটা সাগর দেখা যায়। ওই সাগরটা গিয়ে কিন্তু কুয়েত সিটি চারপাশে কিন্তু এরকম সাগর রয়েছে। এই যে দেখতে পারতেছেন। আর একটা মেইন পয়েন্ট দেখাই আপনাদেরকে, সেটা হলো কুয়েত এয়ারপোর্টটা ঠিক এই যে বিল্ডিংগুলোর সরাসরি একটু পিছনে। আসলে এখন কোনো বিমান উঠতেছে না, যদি বিমান উঠতো তাহলে আপনারা হয়তো সহজে বুঝতে পারতেন। যদি কখনো বিমান ওঠার দেখানোর সুযোগ থাকে অবশ্যই আমাকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই যে এই জুম করে দেখানোর চেষ্টা করতেছি, আসলে দেখা যাবে না, বাট এটা সম্ভব না যে দূর থেকে এত ক্যামেরা দিয়ে যেসব স্টেডিয়াম দেখানো সম্ভব না, আপনার এয়ারপোর্টে দেখানো সম্ভব না। এই জায়গাটার ভিতরে মূলত হলো এয়ারপোর্টটা, এই সোজাসুজি এয়ারপোর্টটা অবস্থিত।
তো ওকে বিয়ার্স, আসসালামু আলাইকুম। যতটুকু সম্ভব আপনার দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে এটা হলো আবার একটু দেখাচ্ছি, এটা হলো বড় মসজিদ, এটা হলো মকফর, আর এটা হলো যেগুলো হলো জামিয়া। এই যে গ্রেন হ্যাপার আছে, আর এটা হচ্ছে স্কুল আছে। এই যে এটা হলো কালারিং যেটা দেখতেছেন বিল্ডিং, ওটা হলো স্কুল, আর এটা হলো গ্রেন অ্যাপার, আর এটা হলো বড় বড় বিল্ডিং অনেকগুলো অবস্থিত রয়েছে। তো ওকে বিয়াস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।